এই যে আমার চলাফেরা করতে পারি না আমি। এই অবস্থা আমার পুরো ফ্যামিলিটা আমার চালাইতে হয়। ইভেন কি জুলাই মাসের 1 তারিখে আমার বাড়ি আমার ঘর ছেড়ে দিতে বলছে। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যদি মরে যেতাম। লেখাপড়া করতাম খেজুরবাগ মিডিয়া মাদ্রাসায় যে উপায় ওখানে লেখাপড়া করতাম। বাবা স্ট্রোক করার পর আমার লেখাপড়া ছেড়ে দিতে হয়। তারপরে 5 আগস্টে গুলি হওয়ার পর আমার বাবা আবার ব্রেন স্ট্রোক করা আমার এই অবস্থা দিয়েছে। তো এখন আমার বাবা আমার উপর ডিপেন্ডেড। আমার বাবার এই যে অসুস্থতার সমস্ত কাগজপত্র ম্যাম আমার কাছে আছে। আপনি কিছু করেন না? আমি ম্যাম কয়েকদিন রিক্সা চালাইছি, এখন রিক্সা চালালে আমার এগুলো ব্যথা করে। ফ্যামিলি আছে? জি, আমার ওয়াইফ সম্ভাবনা, আমার একটা ডিভোর্সি বোন আছে, তার একটা ছেলে আছে। আমার বোনের ডিভোর্স হয়েছে 3 বছর হয়েছে। আমি ওদেরকে নিয়ে বাঁচতেছি। ওরা তো আমার টোটাল ফ্যামিলি কি আপনার উপর ডিপেন্ড করে? টোটাল ফ্যামিলিটা ম্যাম আমার উপর ডিপেন্ডেড। আমি স্বাভাবিক একটি থাকি আপনাদের এই সিলিন্ডার পাশে। সরকার থেকে কোনো সহায়তা পাননি? সরকার থেকে আমি 5,000 টাকা ভেঙে দিচ্ছিল। তো 2 লাখ টাকা আমি আমার এই যে আমার অসুস্থতার উপরে আমার বোন, আমার বাগিনা, তারপরে আমার বাবা, এরা সবাই আমার দিকে আমার এই অসুস্থতার পিছনে অনেকগুলো টাকা ধার ভাঙছে। প্রথম যে 2 লাখ টাকা দিয়েছি এটা আমি ওই ঋণবাবু দিয়ে দিয়েছি। পরে যে 3 লাখ টাকা সরকার দিয়েছিল সেটা দিয়ে আমি 2টা গাড়ি বানিয়েছিলাম। একটা চুরি হয়ে গেছে আর একটা আমার ঋণের এমনি আপনি কি যে আহত যোদ্ধা হিসেবে, জুলাই যোদ্ধা হিসেবে আপনি এনলিস্টেড হননি? জি সেটা ভাতা কি পাচ্ছেন? যে শুরু হয়েছে? জি যেটা নিতে চলে না? আমার বাড়ি ভাড়ায় 12,000 টাকা মাসে, 12,000 টাকা আমার বাড়ি ভাড়া কিন্তু আমি সেই স্বাভাবিক পড়াশোনা যেতে পারি না। আমার কাছে কেন আসছেন? আপনার কাছে আসছি ম্যাম, যদি আমাকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দিতেন আমি আমার ফ্যামিলিটা নিয়ে বাঁচতে পারতাম না। কারণ আমার ফ্যামিলি প্রত্যেকটা মানুষই আমার থেকে থাকতে পারছে। আমার ওয়াইফ জুলাই মাসের 17 তারিখ তার ডেলিভারি ডেট। ইভেন কি জুলাই মাসের 1 তারিখে আমার বাড়ি আমার ঘর ছেড়ে দিতে বলছে। খুব মানসিক দুশ্চিন্তার মধ্যে আছি। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যদি মরে যেতাম। এই যারা আপনার সমন্বয়করা আছেন ওদের সাথে যোগাযোগ করছেন না? কারোর সাথে আমার কোনো যোগাযোগ নাই। আমি নাইট বাইরে কয়েকদিন ফোন দিছি কিন্তু কোনো রেসপন্স পাইনি না। আমি একদিন বাংলা মোটরে গেছি ওনাদের অফিসে, যে ওনারা পাইনি, নাসিরুদ্দিন বাইরে পাইছিলাম। আমার এখান থেকে যাওয়াটাও খুব কষ্ট হয়েছে না। আমি এক জায়গায় বসে থাকলাম, সেটা তো ব্যথা করে। এই যে আমার চলাফেরা করতে পারি না আমি। এই অবস্থা আমার পুরো ফ্যামিলিটা আমার চালাইতে হয়। বাবা একজন ব্রেন স্ট্রোক করে পড়ালেখা কত দূর করেছেন? মাদ্রাসা লাইফে লেখাপড়া করছে। কি জাতীয় এর পরীক্ষা দেওয়ার আগে আমার বাবা ব্রেন স্ট্রোক করে পড়াশোনা চালাতে পারিনি। আচ্ছা দেখি আমরা কোন পর্যায়ে আপনাকে